হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি নতুন আরেকটি আমার ভ্লগ ভিডিও নিয়ে। আজকে ঘুম থেকে উঠে রুম ক্লিন করার জন্য বসে পড়েছি। আমি প্রায় রুমগুলো সপ্তাহে 2-3 বার একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি। যেহেতু বাচ্চার রুম তো বুঝতেই পারছেন খুবই নোংরা হয়, তাই একটু ক্লিন রাখলে বাচ্চাদের জন্য ভালো, হাইজিনটা মেনটেন হয়। আমি এই যে রুমগুলো প্রায় এভাবে করে ক্লিন করে থাকি সপ্তাহে 2-3 বার করে। তাহলে দেখা যায় যে ঘরের ধুলগুলো বেশি জমে না। এখানে রুম ক্লিন করতে করতে আমার দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায়। আমি আর বেশি কিছু ভিডিও ক্লিপ নিইনি। এখানে আজকে আমি লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে কিছুই ভালো লাগছিল না, যেহেতু কালকের ভর্তাগুলো ছিল সেগুলো দিয়ে আর একটা মাছের ভাজা নিয়ে আমি খাচ্ছিলাম। এটাই ছিল আজকে আমার দুপুরের সিম্পল মেনু। এরকম কোনো কিছুই রান্না করিনি। এই সিম্পল মেনু দিয়ে আমি আমার লাঞ্চটা শেষ করে এই যে শাওয়ার করেছিলাম। শাওয়ার করে এসে বিকেলে ভাবলাম আমি একটু জর্দা সেমাই রান্না করি। আর এই জর্দা সেমাইটা আমার এত ফেভারিট একটা সেমাই, কি বলবো। বাসার মধ্যে আমি এই জর্দা সেমাইটা বেশি পছন্দ করি। ইফতিত এরকম এই সেমাইটা বেশি খায় না, ও দুধ সেমাইটা পছন্দ করে, বাট মাঝে মাঝে যখন দেখে আমি রান্না করি তখন একটু খায়। এই যে আমি জর্দা সেমাই রান্নার জন্য এখানে রান্নাঘরে চলে এসেছি। আমি একটু ভিন্ন রকমভাবে রান্না করি। আমি অনেক রকমভাবেই আগে রান্না করেছি, কিন্তু দেখা যায় যে আমার সেমাইগুলো আগে হতো না, বা আমি হয়তো রান্না করতে পারতাম না, পানিতে সিদ্ধ করে নিতাম। সেই সেমাইগুলো অল টাইম একটু ল্যাটকা টাইপের বা গিলা হয়ে যেত। বাট আমি এই প্রসেসিংয়ে রান্না করে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করি। আর সবসময় জর্দা সেমাইটা রান্না করার সময় একটু ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, মানে ঘির টেস্টটা খুবই ভালো আসে এখানে। আর আমি এই সময়টা রান্না করলে অবশ্যই নারিকেল দেওয়ার চেষ্টা করি, কারণ নারিকেল ছাড়া এই সময়টা আমার খেতে বেশি মজা লাগে না। অনেকে হয়তো নারিকেল গ্যাসের জন্য খেতে পারে না, বাট আমি নারিকেল দিই। আমি ফার্স্টে সেমাইগুলোকে চিনি, নারিকেল এগুলো দিয়ে ঘি দিয়ে ভেজে তারপর গরম পানিটা দিয়ে দিই ডিরেক্ট। পোলাও যেভাবে আমরা দম দিই ঠিক সেভাবে সেমাইটা আমি দম দিই। এভাবে আমার কাছে মনে হয় ভালো। অ্যাকচুয়ালি আমি অনেকবার রান্না করেছি, ভালো কোনো রেজাল্টই পাইনি। আগে যখনই রান্না করতাম সেমাইটা অনেক নষ্ট হয়ে যেত, কিন্তু এই প্রসেসিংয়ে রান্না করে আমি খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার হাতে জর্দা সেমাই এত মজা হবে। ট্রাস্ট মি গাইস, যারা এই সেমাইটা রান্না করতে ভয় পান, আমার প্রসেসিং মতো একটু রান্না করে দেখবেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। কথায় আছে যে চেষ্টার ফল কখনো বিফলে যায় না। অনেকবার হারার পরে আমি চেষ্টা করে জিততে পেরেছি, এরকম হয়েছে ব্যাপারটা। আমার বাসায় তো এরকম কেউ রান্না করতেই পারে না, যেমন আমার আম্মু এই সময়টা ওরকম রান্না করতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি, কারণ এই সময়টা আমার এত ফেভারিট। আমি বেশিরভাগ সময় আমি আমার বড় আপু, খালাতো বোনের বাসায়, ইপাপুর বাসায় যে এই সেমাইটা খেতাম, ওর হাতের সেমাই অনেক মজা হয়। মেইনলি এই কারণেই রান্নাগুলো শেখা। অ্যাকচুয়ালি আমি মনে করি নারীদের একটা নিজস্ব আর্ট থাকা দরকার, আর নারীদের নিজস্ব আর্টের মধ্যে রান্নাটাই হচ্ছে একটা সুন্দর একটা আর্ট। যে মেয়ে রাঁধতে জানে সে চুলও বাঁধতে জানে, আমি এটাও খুবই বিশ্বাস করি। আমি শিক্ষিত হলে কি হবে, প্রত্যেকটা মেয়ের শিক্ষার পাশাপাশি ঘরের কাজ, রান্না এগুলো জানা খুবই দরকার। সন্তান লালন পালন, ঘর সংসার সব প্রত্যেকটা মেয়েরই করতে হয়, তার মাঝে মাঝে একটু রান্না বা এই যে ঘর সংসার সামলানো যা সবাই পারে না, এটা আমি মেয়েদের একটা গুণ মনে করি। এখানে সন্ধ্যার দিকে আমি বিরিয়ানি খাচ্ছিলাম। আজকে তেমন নাস্তার কিছুই ছিল না, তাই একটু বিরিয়ানি আর আম কেটে নিয়েছিলাম। এই যে তারেক মেহতা কা উল্টা চশমা দেখছিলাম আর খাচ্ছিলাম। এখানে আমি নুজেফাকেও বলছিলাম, যেহেতু বাচ্চাটার জ্বর, আগেই বলেছি ওর শরীর ভালো না। এখানে নুজেফাও খাচ্ছিল না, নিশিতার আমি বসে মেনলি খাচ্ছিলাম। আজকে আমরা একাই ছিলাম, আজকে আম্মু আসেনি বাসায়। আজকে বেশি কিছু ভিডিও ক্লিপ নেইনি, আজকে এরকম রান্নাও করিনি। এই যে রাত্রে আমি পুঁইশাক দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, সেটাই খাচ্ছি ডাল দিয়ে। ভিডিওটি আমার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এই যে দেখুন, আমি নুজাইফাকে এখানে খাওয়ানোর ট্রাই করছিলাম, যেহেতু বাচ্চাটার জ্বর, কিছুই খেতে চাচ্ছিল না, তাই আমি বেশি জোর করিনি। যেহেতু জ্বরের সময় বেশিরভাগ বাচ্চারাই এরকমভাবে খেতে চায় না, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।